তো এটা হচ্ছে সেই গোটা ইলিশ। তো এটা এখন ডিপ ফ্রিজে রাখা হবে। এটা 2 মাস 3 মাসও আপনি রেখে 4 মাস খেতে পারেন। প্রসিডিওরটা আমি দেখাচ্ছি কী করে রাখতে হয়। আর দেখুন আরও দুটো মাছ এখানে কাটা হয়েছে, সেই দুটো মাছ এই তার ছবি। খুবই ভালো ইলিশ, আমার তো মনে হয় ঠিক আছে। ও যদিও বলেছে বাংলাদেশের নয়, এটা আপনার ডায়মন্ড হারবারের মাছ। তো আচ্ছা, আপনার দেখুন, তো রান্নাটা পরে আমি দেখাচ্ছি। আর প্রসিডিউরটা আমরা এইভাবে, গোটা ইলিশকে আপনি 1 বছরও রাখতে পারেন যদি ডিপ ফ্রিজে সিল করে প্যাকেট করে রাখতে পারেন। তাহলে দেখুন মাছের দেখুন কিছুটা ডিমও হয়েছে, ডিম। আর একটা মাছের ডিম হয়েছে, একটাতে হয়নি। তো দুটো মাছ দুরকম হবে। আর এটা হচ্ছে সেই গোটা ইলিশটা। তো এটাকে এইরকম প্যাকেটে সিল করে আপনি ডিপ ফ্রিজে দীর্ঘদিন রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে এটাকে, তাহলে আপনি হ্যাঁ একদম সিলটা ভালো করে রাখতে হবে। এবং এই সিলটা করে রাখা হচ্ছে। তো এইরকম দেখুন একদম ফ্রিজটা পুরোপুরি সিল হয়ে গেল। তো এইরকম সিল করে রাখা হচ্ছে। এটার ওয়েট প্রায় 800 কাছাকাছি। তো সিলটা ভালো করে করতে হবে, কোথাও যেন এয়ার গ্যাপ বা বাতাস ঢোকার কোনো সুযোগ না থাকে। কারণ ডিপ ফ্রিজে রাখলেও আপনাকে ওর মধ্যে বাতাস যদি ঢুকে যায় তাহলে মাছ খারাপ হয়ে যায়। তো এইরকম সিল করে, এটা আমাদের শিখিয়েছে যে মাছ দেয় সুদেবদা, উনিই বলেছেন যে আপনারা একদম সিল করে আপনি 4 মাস 5 মাস 6 মাস যতদিন ইচ্ছা আপনি রেখে দিতে পারেন। তো দেখুন এইভাবে গার্ডার দিয়ে সিল করে এটাকে রাখা হচ্ছে। তো ঠিক আছে, ফ্রিজের অবস্থা খুবই খারাপ। দেখুন প্রচুর জিনিস ফ্রিজের মধ্যে, কোথায় রাখবো, স্পেস পাচ্ছি না, জায়গা পাওয়া যাচ্ছে না। একটু সোজা করেই রাখতে হবে, যেখানেই রাখি না কেন সোজা রাখতে হবে। একদম ফ্রিজের মধ্যে রেখে দিন, যতদিন ইচ্ছে আপনি আবার কেটে বের করুন।